হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি, কারণ এই ঠান্ডায় অনেক দিন পর একটা বিয়েবাড়ি পড়েছে। আর শীতের বিয়েবাড়ি মানে দারুণ ব্যাপার, মজা করে সাজা যাবে। চলো যাওয়া যাক। দাদা কিছুই নেই, দেখাও করেনি গো, আমি কারোর সঙ্গে কিছু দেখাও করেনি। মামাম হাই, তাকাও 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 বাবা, তাকাও তাকাও তাকাও, হাই করে হাই। বিয়েবাড়িতে যাওয়া মানেই নিজের মনের মতো করে সাজা আর প্রচুর ছবি তোলা। আমি তো একদম বিয়েবাড়িতে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে প্রচুর ছবি তোলা এবং ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। চলো তোমাদেরকে এক ঝলক একটু বউকেও দেখিয়ে দিই, কারণ ভিডিওর প্রথমেই তোমরা বরকে দেখে নিয়েছো, এবার বউকে দেখো। খুব সুন্দর পরিবেশনা, বউ একদম সেজে গুজে খুব সুন্দরভাবে ছাতনা তলায় চলে আসছে দেখো। আর এই সময় খুব সুন্দরভাবে শট নেওয়াও হচ্ছিল, ভিডিও বানানো হচ্ছিল, অনেক ক্যামেরাম্যান ছিল, তাই জন্য আমি খুব একটা সামনে যেতে পারিনি। দূর থেকে যতটা সম্ভব ততটুকুই আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। বউ আসার সঙ্গে সঙ্গে সকলে একদম ক্যামেরা নিয়ে রেডি, একদম দেখো সকলের হাতে ফোন, সবার নজর বউয়ের দিকে, কারণ বউকে খুবই সুন্দর লাগছিল। এই সুন্দর মুহূর্তটাকে আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আমার বিয়ের কথাও মনে পড়ে যাচ্ছিল, ঠিক কিভাবে আমিও সেই সময় কাটিয়েছি। সেই সময় যেহেতু আমি ভিডিও বানাতাম না, তাই জন্য তোমাদের সাথে সেভাবে শেয়ারও করিনি আর সেরকম ফটোও তুলিনি। আমার যদি এখন বিয়ে হতো, একটু অন্যরকমভাবে ভিডিও বানাতে পারতাম এবং শেয়ার করতে পারতাম। এরপরে হচ্ছে 7 পাকে ঘোরা, খুব সুন্দরভাবে 7 পাকেও ঘোরা হচ্ছে, তার সাথে সাথে ক্যামেরাম্যান ক্যামেরা নিয়েও ঘুরছে। বিয়ের মুহূর্তটা সকলের কাছেই খুবই স্পেশাল। বিয়ের শ্বাসটাও একবারই হয় সেরকমভাবে, তাই জিনিসটা খুবই স্পেশাল। বিয়ের দিন সকালেও খুব সুন্দর সুন্দর জিনিসগুলো হয়, যেগুলো আমরা যাইনি যেহেতু সকালে, তাই জন্য দেখাতে পারিনি। আমরা অনেক দূরে তো বিয়েবাড়িটা, সেই জন্য অনেকটা রাতেই আমরা গেছি এবং রাতের অনুষ্ঠানটাই আমরা অ্যাটেন্ড করতে পেরেছি। সকালে গায়ে হলুদ, মেহেন্দি, তারপর স্নান করানো, যেটা আমাদের নিয়ম, যেমন গঙ্গা থেকে জল তুলে এনে বউ এক জায়গায় বসে স্নান করা, বেশ অনেক রকম নিয়ম থাকে, সেগুলো খুবই সুন্দর। আর এইদিকে মিষ্টি খালি বলছে, ও মা চলো খাবে, চলো খাবে চলো। আমি কী খাবি? তারপর আমি গিয়ে ভাবলাম এই লাল নীল কালারের যেগুলো রয়েছে সেগুলোও খাবে। তারপরে দেখলাম না, ও ওখান থেকে চামচ নিয়েছে। পরে দেখলাম ওর পকেটে 3-4টে চামচ, মানে ওইগুলো যে ও নিচ্ছে আর একটা করে চামচ তুলছে, পকেটে ঢোকাচ্ছে। ও চামচ নিয়ে বাড়িতে এসে খেলবে। আমি এদিকে স্টলের খাবারগুলো খাওয়া শুরু করে দিয়েছি। কি খাবে? তাড়াতাড়ি আমি এত কিছু খেয়ে নিয়েছি, এতগুলো ফুচকা, চিকেন পকোড়া খেয়ে নিয়েছি যে আসল টাইমে গিয়ে আমি আর বেশি খাবারই খেতে পারিনি। আলু কুমড়োর চানা দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খাবি না? কোন খাবি? বিয়েবাড়ির খাওয়া দাওয়া তো হয়ে গেল, লাস্টে বসে বসে আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম এবং এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম ছবি তুলতে তুলতে, মনে হচ্ছিল এক জায়গায় বসে আমি একটুখানি রেস্ট নিতে নিতে ঘুমই পেয়ে যাচ্ছিলো। তাই জন্য তাড়াতাড়ি করে চললাম বাড়ির দিকে। আর বাড়ি যাওয়ার সময় একটা জলের বোতলও নিয়ে নিলাম সঙ্গে করে। চলো আজকের মতো টাটা,
আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। খুব সুন্দরভাবে এনজয় করলাম। তোমরাও বিয়েবাড়িতে কেমনভাবে কাটালে অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। টাটা।